সরকারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে। এই হাদিসটা আমি যতবার পড়ি ততবারই আমার হৃদয় ভারী হয়ে যায়, ততবারই আমার চোখ দিয়ে পানি আসে। সরকারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাশরের ময়দানে একদল শহীদ উঠবে। কে? কথা বলেন না, একদল। কথা বলতে হবে, একদল। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে তাদেরকে কি বলা হয়? শহীদ। কথা বলেন না, কি বলা হয়? এই একদল শহীদ আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবে, তোমার রাস্তা, তোমার জীবন জিন্দেগি কোথায় কাটিয়েছো? তখন তারা সকলে বলবে, আল্লাহ আপনার ধর্মের জন্য, আপনার জন্য কুরবান হয়ে গেছিলাম, শহীদ হয়ে গেছিলাম। আল্লাহ বলবেন, কি বলো? যাও জাহান্নামের দিকে প্রবেশ করো, দৌড়ে জাহান্নামে যাও। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সারা জীবন এই জিহাদ করলাম, ইসলামের জন্য জিহাদ করলাম, ধর্মের জন্য জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিলাম, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিলাম, তারপরে আপনি আমাকে জাহান্নামের দিকে যাইতে বলছেন। জাহান্নামে যাব কেন আল্লাহ? আল্লাহ বলেন, তুমি তো শহীদ হয়েছিলা, এই জন্য তুমি ওই দিন জিহাদ করেছিলে, এই জন্য যে মানুষ তোমাকে জিহাদি বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে, এই জন্য তুমি শহীদ হয়েছিলে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ওই সমস্ত শহীদদের জায়গা হবে কোথায়? কথা বলো না, কোথায়? তিন শ্রেণীর কথা বলছে। 2 নম্বর হচ্ছে একদল আলেম, যাদের লম্বা পোশাক, টুপি, পাঞ্জাবি, পাগড়ি পরে জুমার বয়ানে আলোচনা করত। এই সমস্ত আলেমেরা, হাফেজে কুরআনেরা, বড় বড় টুপি পরে, লম্বা লম্বা টুপি পরে ইসলামের খেদমত করেছে, সবসময় ইসলামের খেদমত করেছে, কিন্তু তাদের অন্তরে ছিল, আল্লাহ তাআলা বলেন, কিরে দুনিয়াতে কি করছো? আল্লাহ অনেক কিছু করছি, জুমার বয়ান দিছি, মানুষকে ইসলামের দিকে ডাকছি, আল্লাহ মানুষকে ভালো কাজের দিকে ডাকছি, আমার কথা শুনে অনেক মানুষ নামাজ পড়েছে, আমার কথা শুনে অনেক মানুষ রোজা রেখেছে, আমার কথা শুনে অনেক মানুষ ভালো কাজ করেছে। আল্লাহ বলবেন, ঠিক আছে জাহান্নামের দিকে প্রবেশ করো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সারা জীবন তোমার ধর্মের জন্য কাজ করলাম, সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়াইলাম, সারা জীবন জুমার বয়ান করলাম, মানুষকে ভালো কাজের দিকে ডাকলাম, পুরা কোরআন শরীফ অন্তরের মধ্যে গেঁথে নিলাম, হাফেজে কোরআন হইলাম, তারপরেও আল্লাহ জাহান্নামে কেন যাব? আল্লাহ বলবেন, তুমি তো হাফেজে কোরআন হয়েছিলে, এই জন্য তোমাকে মানুষ হাফেজে কোরআন বলবে। তুমি তো আলেম হয়েছিলে, এই জন্য মানুষ তোমাকে মস্ত বড় আলেম বলবে। তুমি তো ওই দিন জুমার নামাজ পড়িয়েছিলে, তোমাকে মানুষ খতিব বলবে, এই জন্য তুমি তো সেই দিন মানুষকে দাওয়াত দিয়েছিলে, এই জন্য যে মানুষ তোমাকে খতিব বলবে, আলেম বলবে, এই জন্য যাও, মানুষ তোমাকে ওই দিন খতিব বলেছে, আলেম বলেছে, তুমি যা পাওয়ার দুনিয়ার জমিনে পেয়ে গেছো, আজকে জাহান্নামের মধ্যে প্রবেশ করো। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। শহীদ একবার চিন্তা করছেন? যারা শহীদ, আল্লাহর জন্য যারা জীবনটাকে দান করে দিয়েছিলেন, এই শহীদদের যদি এই অবস্থা হয়, হাফেজে কুরআন, আলেম, গোটা জীবন যারা দুনিয়ার জমিনে ভালো কাজে কাটিয়ে দেওয়ার পরেও যারা জাহান্নামে যাবে, কারণ কি? কারণ ইন্নামা আমালু বিন্নিয়ত, তাদের নিয়ত ছিল মানুষকে ভালো কাজের জন্য ডাকা না, বরং তাদের নিয়ত ছিল কি করা? আমাকে সবাই কি বলবে? কথা বলে না, কি বলবে? আলেম বলবে। আমাকে সবাই কি বলবে? খতিব বলবে। আমাকে সবাই কোরআনে হাফেজ বলবে। তাদের নিয়ত ছিল এটা। এই জন্য আল্লাহ বলবেন, আজকে সুন্দরভাবে জাহান্নামের মধ্যে চলে যাও। 3 নম্বরে এক ধরনের শ্রেণীর ব্যক্তি দাঁড়াবে আল্লাহর সামনে, বলবে, আল্লাহ গোটা জীবন কোটি কোটি টাকা তোমার দরবারে, খানকা, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় আল্লাহ দান করেছিলাম, কিন্তু আজকে জাহান্নামের দিকে কেন যাব আল্লাহ? আল্লাহ বলবেন, তুই তো দুনিয়ার জমিনে টাকা পয়সা সবকিছু আল্লাহর জন্য দান করস নাই, তুমি দান করেছিলা, তোমাকে মানুষ বলবে দানশীল, তোমাকে দানবীর বলবে, তোমার নামের আগে দানবীর যুক্ত হবে, তোমার নামের আগে দানশীল যুক্ত হবে, এই জন্য তুমি আল্লাহর দরবারে দান করেছিলা, তোমাকে মানুষ দানশীল বলেছে, যা পাওয়ার দুনিয়ার জমিনে পেয়ে গেছো, আজকে জাহান্নামের দিকে প্রবেশ করো। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দানশীল ব্যক্তি যারা দুনিয়ার জমিনে কোটি কোটি টাকা দান করতো, তাদের অবস্থা যদি এরকম হয়, যারা দুনিয়ার জমিনে শহীদ হয়েছিল, শহীদদের অবস্থা যদি এরকম হয়, যারা আলেম ছিল, আলেমদের অবস্থা যদি এইরকম হয়, আপনার আর আমার অবস্থা কি রকম হবে? চিন্তা করেন তো। উপায় আছে? কথা বলেন, উপায় আছে? উপায় নেই। একটা মাত্র উপায়, সেটা হচ্ছে কি? জান্নাতে যাব একমাত্র সরকারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রশি ধরে। বলেন সুবহানাল্লাহ।